যারা শনি রোববার ভিত্তিক কোথাও ঘুরতে যেতে চাইছেন তাদের জন্য আজকের এই পর্বটা। এর আগে বড়ন্তি পৌঁছনো, বড়ন্তিতে থাকার জায়গা নিয়ে একটি ডিটেলড ভিডিও অলরেডি দিয়েছি। আজকের এই নতুন পর্বটিতে বড়ন্তির একটি বাজেট স্টে আপনাদের ঘুরে দেখাবো। সেখান থেকে আমরা পাঞ্চেত, মাইথন এই জায়গাগুলি ঘুরতে যাব। মাইথনের যেটা WBTDCL মুক্তধারা ট্যুরিজম প্রপার্টি, তারও একটা রিভিউ পাবেন আজকের ভিডিওতে। মুক্তধারা ট্যুরিজম প্রপার্টিটা আপনারা যারা জানেন বা জানেন না বলে রাখি, একদম মাইথন ড্যামের পাশেই। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে কটা খুব ভালো মানের প্রপার্টি আছে, এই মুক্তধারা ট্যুরিজম প্রপার্টি তার মধ্যে অন্যতম। এখান থেকে যাওয়ার পথে পাঞ্চেত, মাইথন ড্যাম, কল্যাণেশ্বরী মন্দির এগুলো দেখে নিয়ে সরাসরি পৌঁছবো ওই প্রপার্টিটায়। ওখানে যে কটেজ রুম, সেগুলোই সব থেকে ভালো মানের রুম। কটেজের ভাড়া মাত্র 2700 টাকা। সারা বছর ভাড়াটা একই রকম জায়গায় থাকে। জানেনই WBTDCL এর যেটা বেনিফিট, কোনো পিক সিজন বা অফ সিজনের কোনো কমা বাড়ার ব্যাপার নেই। ভালো, প্রপার্টিটা খুবই সুন্দর। আমি একবার গেছিলাম এর আগে, বাট কখনো থাকিনি। আজকে সেখানে আমি হাফ ডে মতো স্টে করব। রুমটাকে আপনাদের ভালো মতো ঘুরিয়ে দেখাবো, ওখানের পরিবেশ কীরকম, খাবার দাবার কীরকম, এই জিনিসগুলোকে তুলে ধরার চেষ্টা করব আমার সাধ্য মতো। কলকাতা থেকে বড়ন্তি কিভাবে পৌঁছবেন, বড়ন্তিতে প্রথম দিন আমার ধামসাইন বড়ন্তিতে থেকে কীরকম কী অভিজ্ঞতা হয়েছিল, এটা নিয়ে অলরেডি একটি পর্ব আমার ইউটিউব চ্যানেলে এসে গেছে। সেই ভিডিওটি যারা দেখেননি বা নোটিফিকেশন পাননি, আজকে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, পারলে একবার ঘুরে দেখে নেবেন। আজকে এই দ্বিতীয় দিনে আপনাদের শুরুতেই বড়ন্তিতে থাকবার আরেকটি বাজেট প্রপার্টি দেখাবো। আমি যখন এরকম একটু লাক্সারি প্রপার্টিগুলোকে কভার করি, ন্যাচারালি অনেক মানুষেরই মনে হয় যে জায়গাটা তো একই, বড়ন্তি তো আর পাল্টাবে না। আপনি যদি একটা অন্য রিসোর্টে থাকেন, তো সেখানে যদি একটু ধরুন মানে কম বাজেটের মধ্যে কোনো রুম পাওয়া যায়, যেখান থেকেও ভিউটা ভালো বা ওভারঅল ব্যবস্থাপনা ভালো, তো সেইটাকে মাথায় রেখেই আমি আরেকটি প্রপার্টি আপনাদের সামনে তুলে ধরবো, যেটার নাম হচ্ছে বড়ন্তি বনলতা। আমি দাঁড়িয়ে আছি বড়ন্তি বনলতা রিসর্টের ফার্স্ট ফ্লোরে। এখানে কিছু রুম আছে, দেখতে পাচ্ছেন এই পরপর যে তিনটে বিল্ডিং, দেখতে কি সুন্দর লাগছে না বাইরে থেকে। বেশ এরকম পেঁচানো সিঁড়ি দিয়ে ওপরে উঠবেন, উঠে প্রত্যেকটা ফ্লোরে এখানে দুটো করে ঘর আছে। তফাৎ একটাই বলে দিই, ওপরের ঘরগুলিতে এসি পাবেন, নিচের ঘরগুলিতে এসি নেই। আপনারা যারা শীতকালে আসছেন তাদের এখানে যে পরিমাণ ঠান্ডা থাকে, সেখানে এসির কোনো প্রয়োজন পড়ার কথাই নয়। মোটামুটি ওপরের রুমগুলো 2100 টাকায় আপনারা পাবেন এসি রুমগুলো, নিচের রুমগুলো এই 1500 টাকা 1600 টাকার মধ্যে ওনারা সেল করে থাকে। বারবারই বলছি, যারা আমার ভিডিও দেখে এই দাদাকে যোগাযোগ করবেন তাদের কিন্তু অবশ্যই এই দাদা অ্যাডিশনাল কিছু ডিসকাউন্ট করে দেবে। এবার এই যে এসি রুমগুলোর কথা বলছিলাম আপনাদের, তারই মধ্যে একটা আপনাদের দেখাই, শিমুল 2। বাকি সবকটা ঘরেই আজকে লোক আছে, তাই আনফর্চুনেটলি দেখানোর সুযোগ নেই। শিমুল 2টা কীরকম একটু ঘুরে দেখি আমরা, এখানে কি কি অ্যামিনিটিস আছে, সুবিধা অসুবিধার দিকগুলো আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এই হচ্ছে শিমুল 2 এর ইন্টিরিয়ার্স। ঘরটাতে ঢুকেই যে জিনিসটা আপনাদের চোখে পড়বে সেটা হচ্ছে রুমগুলো কিন্তু ভীষণ ভীষণ স্পেশিয়াস। মানে এই রুমে ওনারা যে প্ল্যানটা সেল করে, ধরুন দুটো মানুষের 2100 টাকা, যদি এখানে একজন তৃতীয় মানুষ এসেও থাকেন তারও কিন্তু খরচটা একই জায়গায় থাকবে। ওনারা অ্যাডিশনাল পার্সনের জন্য কোনো আলাদা করে চার্জ নেন না, যেটা বিরাট সুবিধে। ওপরটা এরকম দেখুন কি সুন্দর কাজ করা, যা যা অ্যামিনিটিস মোটামুটি দরকার হতে পারে আপনাদের সবটাই পাবেন। ইলেকট্রিক কেটেল আছে, টিভি আছে, কাপ, কাঁচের গ্লাসটা, সব কিছু খুব সুন্দরভাবে সাজানো এই টিভি ইউনিটটা। আর এই যা বেডের সাইজ, তিনজন হেসে খেলে থাকতে পারে। এখানে আপনারা এসি তো পাবেন, আর এখানে আছে হচ্ছে এরকম হ্যাভেলসের একটা স্ট্যান্ড ফ্যান, মানে টেবিল, চেয়ার, জামা কাপড় রাখার জন্য আলমিরা, এবং এই যে জানলা, এই জানলা থেকে যদি আপনি সোজা বাইরে তাকান, এই সবুজ পাহাড়টা আপনার জন্য অপেক্ষা করছে। মানে যে ভিউটা এই ফার্স্ট ফ্লোরের বারান্দা থেকে আছে, দেখুন কি সুন্দর লাগছে না সামনেটা। আর এই যে গোটা এরিয়াটা ওনাদের রিসর্টের, এই লন এরিয়াটা বিশাল জায়গা জুড়ে, নিচে এরকম সুন্দর ছাতা দিয়ে বসবার ব্যবস্থা আছে, সামনে বারান্দা দিয়ে এসে তাকালেই এরকম সবুজ পাহাড় দেখতে পারবেন। এবার রুমটা কিন্তু এখানেই শেষ নয়, আপনাদের আরও কিছু জিনিস একটু দেখাই। এই রুমটার বেশ ভালো লেগেছে জানেন, বাজেটের মধ্যে খুব সুন্দর ব্যবস্থাপনা। টয়লেটটা দেখুন, পুরো ফুটবল খেলার মাঠ মনে হবে। এবং মজার বিষয় হচ্ছে
এখানে টয়লেটেও ফলস সিলিং করা, কত বড় পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম দেখুন। আপনারা গিজার তো পাবেনই, এখানে ওয়েস্টার্ন টয়লেট আছে, বাঁদিকে বেসিনের সেকশন, এবং এই রুমের যেটা বারান্দা সেখান থেকে আপনারা কিন্তু যদি বাইরেটা তাকান, এইখানে ওই মুরাড্ডি লেক আর মুরাড্ডি পাহাড়টা খানিকটা দেখা যায়। যদিও এখানে ভিউটা খানিকটা অবস্ট্রাক্টেড, কারণ সামনে কিছু উঁচু উঁচু গাছ আছে, বাট এরকম একটা সুন্দর কান্ট্রি সাইড ভিউ পাবেন। এই ছিল রুম মোটামুটি। এই রুমগুলো যেরকম বললাম, 3 জন মানুষ এসে থাকলেও কিন্তু আপনারা 2,000-2,100 টাকার মধ্যেই পাবেন। এখানে ওনাদের যে ফেসিলিটি আছে খাবার দাবারের, সেটাও বলে দিই, বারান্দায় নিয়ে গেলে বুঝতে পারবেন। এই যদি বিল্ডিংটা দেখেন, পাশের এই যে সবুজ ব্লকটা, এখানে ওনাদের নিজস্ব রেস্তোরাঁ আছে, আমি ঘুরিয়ে দেখাবো। এখানে ওনারা একটা প্যাকেজ সিস্টেম করেছে, পার ডে পার পারসন 4 বেলার খাবার নিয়ে 700 টাকা। তার মানে যদি একটা হাজব্যান্ড ওয়াইফ এখানে এসে থাকেন একটা দিনের জন্য, মোটামুটি আপনাদের খরচটা খাওয়া দাওয়া নিয়ে ওই 3400 থেকে 3500 টাকার মধ্যে ঘোরাফেরা করবে পার ডে। আপনার মানে ধামসাইন বরন্তির যদি সঙ্গে কম্পেয়ার করি, প্রায় অর্ধেক খরচ। বাচ্চারা যদি আসে, সামনের এই লন এরিয়াটাকে দারুণ এনজয় করবে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ওনারা চেষ্টাও করছেন, দেখছেন একজন দিদি বারবার এখানটা ঝাঁট দেয়া, পরিষ্কার করা, এগুলো করছেন। ওদিকে দোলনা আছে। এবার যে 2-3টে কাজ এখনো হয়নি, হয়তো খুব শীঘ্রই হয়ে যাবে। তার মধ্যে প্রথমটা হচ্ছে ওয়াইফাই লাগানোর কাজ চলছে, ওয়াইফাই সিসিটিভি এগুলো লাগবে। এটা একদমই নতুন হয়েছে রিসোর্টটা। সুইমিং পুল হবে, আর ব্যাকআপটা এখনো পেয়ে যাবেন, সেটা নিয়ে অসুবিধা নেই। ওনাদের রেস্তোরাঁটা দেখুন, আমার সত্যি কথা বলতে হট করে যেন সেই মায়াপুরের যেখানে মানে ভোগ প্রসাদ দেয় যে ভবনগুলো, সেখানের কথা মনে পড়ছে। কি স্পেশিয়াস দেখতে পাচ্ছেন। যারা এখানে একটা বড় দল নিয়ে আসবেন বা একটা পিকনিক মতো করবেন ভাবছেন হয়তো 30 জন 40 জন বন্ধু নিয়ে, একদম একটা আইডিয়াল জায়গা। মানে আলোতে ভরপুর, প্রচুর হাওয়া খেলছে, ফ্যান আলোয় মানে মুড়ে রেখেছেন দাদা এই রিসোর্টটিকে। কি সুন্দর বসবার জায়গা, এবং সব থেকে যেটা আমার চোখে পড়ছে সেটা হচ্ছে এই যে কাঁচের এনক্লোজারগুলো, তার পিছনের ভিউটা দেখুন শুধু, কি যে ভালো লাগছে না আশপাশটা। পুরো কান্ট্রি সাইড গ্রিনারি, বাইরের এই লনটাও যেরকম সুন্দর। খুব খুব ভালো একটা বাজেট রিসোর্ট। রেস্তোরাঁ তো দেখানো হলো, কি সুন্দর সুসজ্জিত রেস্তোরাঁ দেখতেই পাচ্ছেন। চলুন এবার ওনাদের 4 বেডের যে রুমগুলো এর ওপরের তলাতেই, সেটা আপনাদের একটু দেখিয়ে আনি, আশা করি ভালো লাগবে আপনাদের। এরকম একটা সুন্দর বিশাল ছাদ আছে, আর কি চাই। এখানে আবার সুন্দর বসবার জায়গা, এবং ছাদ থেকে দেখুন আশপাশটা। আরও যেহেতু কিছুটা আমরা অল্টিটিউড গেইন করলাম, টিলাটাও যেরকম সুন্দর দেখা যাচ্ছে। এখানে কিছু ছাদের ওপর ঘর আছে, এবং এই দিকের ভিউটা দেখুন, পুরো মুরাড্ডি পাহাড়, লেকের একটা খুব সুন্দর ভিউ আছে কিন্তু এই অংশটা থেকে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এই রিসোর্টের একটা এসি 4 বেডের রুম। আমি তো বলবো এই ব্লকটা যেন আমার আরও ভালো লাগছে। এখানে সাজসজ্জা বা ভিউটা এখানে অনেক বেটার। যদি দেখেন এখানে ঘর খালি আছে, রুম রেট তো খুব বেশি কিছু নয়, এই ছাদকে ঘিরে থাকলে কিন্তু আরও বেটার ভিউ পাবেন ওভারঅল। যাই হোক, রুমটা একটু দেখে নেওয়া যাক। এখানে দেখুন যা জায়গা, 4 জন কি এখানে 6 জন থেকে যেতে পারে, খাটের যা আয়তন দেখছি। আবারও খুবই সুসজ্জিত, সিলিংয়ে খুব সুন্দর কাজ করা, সমস্ত যা অ্যামিনিটিস দরকার হয় একটা কোথাও ঘুরতে এলে তার সবটাই এখানে পাবেন। ওয়ার্ড্রপ থেকে শুরু করে ইলেকট্রিক কেটেল বা অন্যান্য সমস্ত কিছু আছে এই রুমটার। বারবারই বলছি, যেটা অ্যাডেড বেনিফিট হচ্ছে রুমগুলো খুব এয়ারি এবং স্পেশিয়াস আর কি। এদিকে আবার একটা যে বাইরে বেরোনোর দরজা, সেখান থেকে যদি বাইরেটা দেখেন, ওফ, মেসমারাইজিং। আশপাশে বোধহয় যতগুলো উঁচু টিলা আছে সবকটাই কিন্তু এই বারান্দা থেকে আপনি দেখতে পারবেন, এবং দূর দূর অবধি কোনো ডিস্টারবেন্স নেই, নয়েজ নেই, ফাটাফাটি একটা লোকেশন। আর আরেকটু যারা সিঁড়ি ভেঙে উপরে উঠতে পারবেন, যাদের সিঁড়ি ভাঙতে অসুবিধা নেই, তারা চলে যাবেন এই প্রপার্টিটার যেটা নিজস্ব ওয়াচ টাওয়ার, সেই এরিয়াটিতে। সেখান থেকে ভিউটা কিন্তু আরও সুন্দর এবং আরও আনঅবস্ট্রাক্টেড। যত ওপরের দিকে উঠছি প্রপার্টিটা তত আরও ভালো লাগা শুরু করছে, কারণ এখানের যেটা সব থেকে ভালো পার্ট, আপনি যত হাই অল্টিটিউডে দাঁড়াবেন তত তো পরিষ্কারভাবে ভিউটা পাবেন। আরও একটা তলা কিন্তু ওপরে ওঠা যেতে পারে। আমি এই বরন্তী বনলতা রিসর্টের ছাদে এসে জাস্ট মুগ্ধ হলাম।
যদিও আজকে এখানে আপনাদের এত কিছু দেখানোর সুযোগ হবে এটা আমি নিজেও আশা করিনি। আমিও ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম অমিতদার হাত ধরে, তবে যা ভিউ পেলাম এটুকু বলতে পারি বরন্তী বনলতা রিসর্টকে আমি শুধু ভিউয়ের জন্যই 10-এ 10 দিতে পারি। এখানে দাদার যিনি চালান তার ব্যবহারও ভীষণ ভালো। এখানে থাকা খাওয়া নিয়ে মানে সাধ্যের মধ্যে প্যাকেজ পেয়ে যাবেন, এবং যারা যখনই আসুন না কেন, কি বলো অমিতদা, এই ছাদটাকে মিস করা যাবে না। সানরাইজ সানসেট সব কিছু দুর্দান্তভাবে দেখতে পারবেন, এবং ন্যাচারাল সেটিংটা যে এত সুন্দর, সত্যি কথা মানে মন একদম তাই, পুরো মন ভালো করে দেওয়ার মতো একটা জায়গা। আপনারা ভবিষ্যতের দিনে বরন্তী বনলতা রিসোর্টে এসে যারা থাকবেন, আপনাদের ঠিক কীরকম কী অভিজ্ঞতা হলো আমাকে জানাতে ভুলবেন না। এবার আমার এগিয়ে যাওয়া হচ্ছে পাঞ্চেত মাইথনের দিকে, সেখানে কি দেখতে পেলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। বাট সত্যি কথা বলছি, আমি যদি সত্যি মনে এখানে আসার আগে 10-এর মধ্যে 5 এক্সপেকটেশন নিয়ে আসি, আমি কিন্তু 10-এ 10 দেখে ফিরলাম। অসাধারণ লাগলো। বরন্তীতে একদিন সময় কাটিয়ে যারা দ্বিতীয় দিনটি মাইথন ড্যামের কাছে কোথাও গিয়ে থাকতে চান, তাদের বলে দিই বরন্তী থেকে মাইথনের দূরত্ব ওই মেরে কেটে 40 কিলোমিটার, এবং রুটটা এমনভাবে আপনারা নেবেন যাতে পাঞ্চেত হয়ে একেবারে যেতে পারেন, তাহলে অন দ্য ওয়েই সাইট সিইং আপনাদের কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা অমিতদা, এই জায়গাটার মাহাত্ম্যটা একটু লোককে বলে দাও। আমরা তো সামনে পাঞ্চেত হিলস দেখতে পাচ্ছি, এখান থেকেই বাঁধটা তো শুরু হচ্ছে বল। এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার বাঁধ দেওয়া আছে, যেটা আমরা বুঝতে পারি না। আচ্ছা, ওটা দেখা যায় না। হ্যাঁ, দেখা যায় না, যেটা মেন রোডটা পাঞ্চেত শুরু হচ্ছে। হ্যাঁ, 4.6 খালি ওটাই বোঝা যায়। আচ্ছা, টোটাল বাঁধ অনেক দেওয়া আছে, দেখুন দেখালেই বুঝতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, এই দেখুন এখান দিয়ে পাথরের এ করা, আর ভিউটা দেখুন সামনে। এদিকে এই ড্যামেরই তো অঞ্চলগুলো দেখা যাচ্ছে। এই উতলা নদী, অ্যাকচুয়ালি উতলা নদী। উতলা নদী, আগে দামোদরটা আসছে, দুটো একসঙ্গে মিক্স হচ্ছে। আচ্ছা, উতলা নদী। নদীটা এই দিক থেকে আসছে, জয়চন্ডী পাহাড় রঘুনাথপুর ওই দিক থেকে আসছে। ওকে, যত উপরের দিকে যাব ভিউটা আরো তত সুন্দর হবে। অসাধারণ ভিউটা। আচ্ছা, আমরা এই প্রবেশ করছি পাঞ্চেতের ড্যামে। অমিতদার বাড়িও এই পাশেই দেখলাম। অমিতদা এই এখানের গলিগালা চেনে, সত্যি বলা উচিত। দারুণ উপভোগ করছে এই ট্রিপটার। 50% আনন্দ হতো না, আমি তো এমনিই একা এসেছি, সঙ্গে তৃষা, মা বাবা কেউ নেই, কিন্তু অমিতদা ছিলেন বলে এই ঘোরাটা এত ভালো হলো। দুর্দান্ত মানুষ। অমিতদার নাম্বার বারবারই স্ক্রিনে দিচ্ছি, যোগাযোগ করবেন। এই চত্বরে যেখানেই আসুন, অমিতদা কিন্তু আপনাদের খুব যত্ন করে আমাকে যেরকম ঘোরাচ্ছেন সেভাবেই ঘুরিয়ে দিতে পারে। এবার দেখাই আপনাদের পাঞ্চেতের ভিউটা, এইরকম কিছুটা। আচ্ছা অমিতদা, এবার সেরকম জল নেই? জল নেই, এটা বর্ষার আগে প্রতি বছর এটাকে খালি করে ডিবিসি, জানি না পুরো মানে সিস্টেমটা পুরোটাই কি। আচ্ছা, তো এইবার স্টোরেজ আস্তে আস্তে বর্ষার পুরো জল ধরে নেবে এটাকে। আচ্ছা, বর্ষার আগে খালি করে দেবে এটাকে পুরো ডিবিসি প্রতি বছর। আর আগে এখানে একটা নিচে বোধহয় মাঠ মতো ছিল না অমিতদা, সেটা এখন তো বোধহয় বন্ধ করে দিয়েছে। পার্কটা বন্ধ হয়ে একটা ডিবিসি সোলার লাগিয়েছে, সেটাও দেখিয়ে দেবো আমরা। ও পুরো দেখুন, সোলার প্যানেল লাগিয়েছে। এই রাস্তাটা কিন্তু অসাধারণ লাগে আমার, জাস্ট অসাধারণ। ও আচ্ছা, অমিতদা বলছে এই গোটা যে স্ট্রেচটা আমরা ঢুকলাম এটা প্রায় 4.5 কিলোমিটার যেতে হবে, এক্স্যাক্ট মানে বললে 4.6 কিলোমিটার। এইরকম সুন্দর রাস্তা। আর এখানে কি মানে স্টেট বর্ডারটাও আমরা ক্রস করি? স্টেট বর্ডার জাস্ট ক্রস করলাম। ও মানে আমরা এখন ঝাড়খণ্ডে। এটা 0 পয়েন্ট পজিশন। এটা 0 পয়েন্ট। এটা 0 পয়েন্ট পজিশন। ঝাড়খণ্ড আমাদের আগে থেকে ধানবাদ ডিস্ট্রিক্টের বোর্ড লাগানো আছে। ওকে 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 ওকে, দেখুন কত কি জানা হচ্ছে। দারুণ দারুণ, হ্যাঁ দারুণ আশপাশটা। আমরা বেঙ্গল থেকে এবারে ধানবাদ ডিস্ট্রিক্ট মানে ঝাড়খণ্ডে এন্ট্রি করছি ড্যাম্পের মাঝখান থেকে। ওকে ওকে, কারণ এটা যখন ড্যাম তৈরি হয়নি তখন নদীপথটা এটা দিয়েছিল, তো সেই সিস্টেমে তো নদীপথ দিয়ে বর্ডার তৈরি হতো। পরে যখন এটা পাঞ্চেত ড্যামটা তৈরি হয়েছে প্রজেক্টটা, তখন নদীপথটাকে ঘুরিয়ে দিয়েছে। কিন্তু আগে নদীপথ এখান দিয়ে নদী ছিল। আচ্ছা আচ্ছা, এটা পুরোটাই নদীপথ ছিল। ও নিচে দেখেন সোলার প্যানেল যেগুলো আছে একদম। এখানে পার্কটা ছিল পুরনো। ঠিক কথা, আমরা এখানে এসেছি জানো ছোট বয়সে অমিতদা, এই পার্কটা বন্ধ করে এখন সোলারের এই কাজগুলো করছে। এই নদীপথ আগে মানে পুরনো যখন ড্যাম হয়নি এটা, তখন নদীপথ ছিল এটা, তার জন্য বর্ডার। এটা বর্ডার যখন প্রজেক্টটা তৈরি হয়েছে নদীপথটাকে ঘুরিয়ে দিয়েছে। আচ্ছা, তার মানে আমরা এখন ঝাড়খণ্ডে। এখন ঝাড়খণ্ডে ফুল দারুণ ফ্যাসিনেটিং জায়গা। দেখুন কত মানুষ নেমে ছবি টবি তুলছে, পরিবারের সঙ্গে ঘুরতে এসছে। অমিত দত্ত এটা পাড়ার ঘোরার জায়গার মতো, এত সুন্দর জায়গা থাকেন ওনারা।
দারুণ সুন্দর। আর এখানে জলের স্তরটাও আরেকটু বেশি মনে হচ্ছে ঝাড়খণ্ডের দিকটা। মেন প্রজেক্ট আছে না এই জায়গাটা, দামোদর নদীটা আসছে ওই দিক থেকে। আচ্ছা, তুমি তখন বলে উতলা নদী ছিল, যেটা দেখাচ্ছি আমরা এখন যাচ্ছি পাশ দিয়ে, এটা উতলা নদী। এটা উতলা নদী, আচ্ছা, যেটা ভিতর থেকে আসছে ওটা দামোদর, মেন দামোদর আসছে। ওকে, তাহলে এখানে দুটো নদীর সঙ্গম হয়। দুটো নদীর সঙ্গম হয়, আচ্ছা। উতলা আর দামোদর। দেখুন আমরা যেখানে ক্রস করছি এখান থেকে ধানবাদ 48, আসানসোল 25 মাত্র। কতক্ষণ লাগে দাদা এখান থেকে আসানসোল? আসানসোল 1 ঘন্টা লাগবে। ও, তাহলে তো কাছাকাছি। পুরোটাই মার্কেটের উপর দিয়ে রাস্তা, বরাকর কুলটির উপর দিয়ে এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ধানবাদ ঘন্টা দুয়েক, না 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা, সবই কাছে। যেটা আমি আপনাদের সকালে বলছিলাম ভিডিওর শুরুতে, এই সার্কিটটায় যদি আসেন, অমিতদাকে যদি দিন 3 সঙ্গে রাখেন, অনেকগুলো সার্কিট কিন্তু একসাথে ঘুরে আবার কলকাতা ফিরতে পারবেন। ধানবাদটাও অমিতদা ঘুরিয়ে দেয়, ওইদিকে যে ভাটিন্ডা স্ট্রিট জায়গাগুলো, ওখানটা তো যেতেই পারেন। প্লাস এইখানে ওখানে এখান থেকে ঘাটশিলা কতটা গো? ঘাটশিলা এখান থেকে প্রায় 200 কিলোমিটার। 200 মানে ঘন্টা চারেক। হ্যাঁ, ঘন্টা চারেক যাওয়ার মতো কিছু ব্যাপার না। সকালে 10টায় বেরোলে, হ্যাঁ 10টায় বেরোলে 2টোর মধ্যে পৌঁছে যাবেন। প্রচুর প্রচুর হাতছানি এই জায়গা। ঘাটশিলা সামনে পঞ্চগড় থেকে একদম তোপচাচি আছে, তোপচাচি, ঠিক ঠিক, কুশ্রী ফলস আছে, পরশনাথ আছে, ভাটিন্ডা সবই আছে। হ্যাঁ, অনেক কিছু ঘোরার জায়গা। তবে হাতে একটু সময় নিয়ে আসবেন, অন্তত 2 রাত 3 দিন, কিংবা 3 রাত হলে সব থেকে ভালো হয়। আমরা কিন্তু প্রবেশ করে গেলাম মাইথন ড্যামে। কতক্ষণ নিল পাঞ্চের থেকে? মিনিট 20-25। রাস্তা ভালোই পেয়েছে, মিনিট 20। হ্যাঁ, এই সামনে আমাদের মাইথন ড্যাম। আচ্ছা, এখান থেকে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যেটা ওই হোটেলটা, ওটা কতক্ষণ লাগে? 1 কিলোমিটার, 5 থেকে 7 মিনিট। আর ওখানে ধরো যারা গিয়ে থাকবে তাদের কোন স্টেশনে নামলে সুবিধা হয়? ওটার এখান থেকে নিয়ার হচ্ছে দুটো। যদি ব্ল্যাক ডায়মন্ড ধরে আসে হাওড়া ধানবাদ, তাহলে হচ্ছে কুমারডুবি, নাহলে হচ্ছে বরাকর বা কুমারডুবিতে নামলে ওই ক্ষেত্রেও সুবিধা। হ্যাঁ, আর যদি অন্য কোনো ট্রেন আসে তো আসানসোল। তিনটেই নিয়ার, খুব কাছে। মাইথন ড্যামের কিন্তু ভিউটা আরো সুন্দর বলো পাঞ্চেতের থেকেও? খুব সাজানো গোছানো, দারুণ। আর টিলাগুলো খুব সুন্দর। টুরিস্টের জন্য অনেক হোটেল আছে এখানে থাকার। ঠিক ঠিক ঠিক। আর আমরা কি মানে এখনো ধানবাদে? হ্যাঁ, এখনো ধানবাদে। আচ্ছা, এইখানে আমরা এই গল্প করছি, তাই এখানে বর্ডারটা খুব মানে জটিল। এই পশ্চিমবাংলা, এই ধানবাদ এরমভাবে চলছে। আর আমি দেখি যদি সুযোগ হয় বা দেখানোর মতো পরিস্থিতি থাকে, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমেরও যেটা এখানের বাংলো, সেখানের কটেজ রুমগুলি থেকে দারুণ ভিউ আছে, দারুণ। ওইখানের ওই 6টা বোধহয় টোটাল কটেজ রুম আছে, ভীষণ রকম চাহিদা থাকে। আজকে রবিবার, লাকিলি আমি ইন্টারনেটে দেখলাম কয়েকটা রুম খালি আছে। ম্যানেজার বাবুর সঙ্গে কথা বলবো, যদি সুযোগ হয় আপনাদের দেখিয়ে রাখবো। ওখানে ভাড়া মাত্র 2700 টাকা প্লাস জিএসটি, কিন্তু ওখানে যা ভিউ পাবেন আপনি, 2700 টাকা উঠে যাবে। এই আমার সামনে দেখুন কি লাগছে আশপাশটা, অসাধারণ সুন্দর। এটা পুরোটা বোটিং প্লেস। হ্যাঁ, ঠিক কথা। আমরা আগের বার এসে বোটিং করেছিলাম, তবে এখন বাইরে প্রবল গরম, আমার এই সময়টা ঠিক ইচ্ছেও করছে না। তবে আপনারা যারা পরিবারের সঙ্গে এসে থাকবেন, বোটিংটা কিন্তু কনসিডার করে দেখতে পারেন, খারাপ লাগবে না। দেখুন এখানে প্রচুর বোটিং ঘাট আছে, কত পর্যটক এসছেন। আজকে রবিবারের বাজার, এখানটা তো একটা মেলার মতো পরিবেশ। অমিতদা, পুরো স্টল সবকিছু এখানে প্রচুর প্রচুর। মাইথনের মেন পার্কিং এরিয়া এটাই। আচ্ছা, যেসব টুরিস্ট আসে বাইক আর গাড়ি নিয়ে, পার্কিং এখানে। এখান থেকে পায়ে হেঁটে মেন ব্যারিজটা দেখতে হয়, ওখানে পার্কিং নেই ওই এরিয়া। ওকে ওকে, এখানে তো প্রচুর ব্যবস্থা। এখানে বোটিং ঘাটগুলো পরপর আছে। গাড়ির পিছনে বুকিং। এখানে কিরম তাও খরচ আছে এখানে দরদাম করলে বোটিং এর? বোটিং এর এরা 500 টাকা এমনি কিছু না, একটা আচ্ছা রাউন্ড করিয়ে না। হ্যাঁ, ভিউ পয়েন্ট সিস্টেম আছে, 500 আছে, 1000 আছে। আচ্ছা, বিভিন্ন এরিয়া, বিভিন্ন বোট, বিভিন্ন রকম রেট আছে। স্পিড বোটের জন্য আলাদা, স্পিড বোট, ঠিক ঠিক ঠিক। এখানে স্পিড বোটের আলাদা ব্যবস্থা আছে, ঠিক, সব ব্যবস্থা আছে। ভালো, দরদাম করলে বলে দেবো ভালো। ঠিক। মানে আপনারা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ওই বাংলোতে থাকুন, আর একটা দিন রাখুন এই এরিয়া সাইট সিইং করতে। মানে মোটামুটি আমার মনে হয় একটা দিনেই এখানে থেকে গড়পঞ্চকোট বা শুরু করে ওই দিকের যে কটা জায়গা আমরা যে ছিলাম, বরন্তি টরন্তি, সবই ঘুরে আসা যায়। দারুণ সার্কিট কিন্তু। হ্যাঁ হ্যাঁ। আর আপনারা জানেন এই যে সামনে হলুদ বাড়িটি দেখছেন, এটা হচ্ছে এখানের মজুমদার নিবাস, খুব বিখ্যাত। আগে মানে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের বাংলোটার থেকেও এটা একসময় ট্যুরিস্ট অনেক বেশি হতো। এখন কিরম রক্ষণাবেক্ষণ আমার জানা নেই, বাট আছে এখনও দেখছি একদমই এই ড্যামের ধারে, খুব ভালো থাকবার জায়গা। আর এই ড্যামটার ভিউটা সত্যিই খুব স্পেশাল, বর্ষায় ঘোরার জন্য একটা আদর্শ জায়গা।
ডান দিকে আরেকটি হোটেল আছে এই চত্বরে থাকার জন্য, হোটেল শান্তি নিবাস। আচ্ছা, এটা হচ্ছে, ও আচ্ছা, এটাও মিস করে গেছিলাম। মাইথনে যুব আবাসও আছে, মানে ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট যেটাকে চালায়, তাদেরও কিন্তু অনলাইনে ওয়েবসাইটে বুক হয়। এবং আমি যে জন্য এত দূর এলাম সেই লোগোটা দেখে এবার শান্তি হচ্ছে। এই মুক্তধারা ট্যুরিজম প্রপার্টির বাঁ দিক থেকে এন্ট্রি, টিলার পিছন দিকটা করে এইরকম রাস্তা মুক্তধারায় যাওয়ার, খুব সুন্দর। মানে আমার ঘোড়া WBTDCL এর যে কটা প্রপার্টি, দারুণ উইকেন্ডের জায়গা। এবং এখানে বহু মানুষ দুদিনের ছুটি কাটাতে আসেন। একটাই জায়গা শুধু দেখানো বাকি থাকলো, যদিও সেটা ঠিক ক্যামেরা করা বা শ্যুট করার জায়গা নয়, সেটা হচ্ছে কল্যাণেশ্বরী মায়ের মন্দির। সেটা ফিরতি পথে একবার দেখানোর চেষ্টা করব আপনাদের। তবে এখানে এসছি হচ্ছে মূলত এবার লাঞ্চ করতে। দেখি যদি রুম দেখানোর সুযোগ হয়, নইলে অ্যাটলিস্ট বাইরের চত্বরটা এখন এবং সেখানে কি কি ভিউ আছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। এই রাস্তাটা সুন্দর, একটা পাহাড়ে উঠছি। আমরা কিন্তু এখানে ওঠার পথে মানে একটা প্রায় টিলাতে ওঠার মতনই অভিজ্ঞতা হচ্ছে। এটা টিলার ওপরেই এটার অবস্থান। আর এই হচ্ছে WBTDCL মুক্তধারা ট্যুরিজম প্রপার্টি। সামনে এটা পার্কিং, এই ভিতরেই ঢুকে যাচ্ছে হচ্ছে আমাদের রেস্তোরাঁর জায়গা। আর এই কটেজগুলিকে নিয়েই কিন্তু আমার মূল আগ্রহ। এখানে কটেজ বোধহয় 5টা, এইরকম কিছুটা। এখানে এরকম সুসজ্জিত 5টি কটেজ আছে, তার মধ্যে একটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। এই কটেজগুলোর মেইন সৌন্দর্য হচ্ছে এখান থেকে ড্যামের ভিউটা ভীষণ ভালো আছে। এই ঢোকার পরে এটা হচ্ছে মোটামুটি একটা কুইন সাইজের বেড, এদিকে সাইড টেবিল আছে, ইন্টারকম আছে যেরকম হয়ে থাকে, বেশ ভালো দুটো চেয়ার আছে টেবিল দিয়ে মাঝখানে বসবার মতো, এসি ফ্যান এগুলো তো আছে, বলবার প্রয়োজন পড়ে না। একটা ওয়ার্ড্রোব চোখে পড়ছে, এদিকে টিভি ইউনিট, নিচে কি মিনি ফ্রিজ আছে? না, মিনি ফ্রিজ এদিকে তো নেই। এখানে একটা ড্রেসিং এরিয়া, আর এটা হচ্ছে এই রুমের সাথে লাগোয়া ওয়াশরুম। ওয়াশরুমটা ছোটোর মধ্যে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর যেটা মূল পাওনা, যে জন্য হয়তো আপনারা এই রুমটা নিতে চাইবেন, সেটা হচ্ছে এই ব্যালকনিটা। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, ব্রেথ টেকিং একটা ভিউ আছে। এটা কিন্তু আপনার প্রাইভেট এনক্লোজড ব্যালকনি। ওভারে যে আছে সে আপনাকে দেখতে পারবে না এখানে থাকলে। নিচে দেখুন এই বোটগুলো দাঁড়িয়ে আছে, এই কাছাকাছি বোটিং পয়েন্ট আছে, এবং এখানের ভিউটা সত্যি ব্রেথ টেকিং। মানে দিনের অনেকটা সময় এই বারান্দাটুকুতে বসেই কিন্তু একজন মানুষ কাটিয়ে দিতে পারে। অসাধারণ সুন্দর, এবং এই বর্ষার সময় আশপাশটা সবুজে মুখরিত পুরো, এত ভালো লাগছে না দেখতে। এরকম 5টা কটেজ ভীষণ রকম চাহিদা থাকে। মূলত শনিবার চেক ইন, রোববার চেক আউটে প্রায় পাবেনই না ধরে নিতে পারেন। অনেক আগে থেকে বুক করার যদি সুযোগ থাকে, বুক করে এখানে চলে আসুন। কথা দিতে পারি এই গোটা অঞ্চলে এই মানের রুম এই দামে আর অন্য কোথাও পাবেন না। ওনাদের এই এসি রেস্তোরাঁয় এসে বসলাম। আপনারাও যারা এই সার্কিটে ঘুরছেন লাঞ্চ করার জন্য এখানে অবশ্যই আসতে পারেন। যারা রুম নিয়ে থাকবেনও না তারাও কিন্তু এখানে খাওয়ার জন্য অবশ্যই আসতে পারেন। এই রকম ওনাদের রেস্তোরাঁর ফ্যাসিলিটেশন, প্রচুর সুন্দর বসবার জায়গা আছে, এবং এই গরম থেকে রেহাই পাওয়ার জন্য এসিটা সবথেকে আরামদায়ক জিনিস। আমি আমার জন্য একটা মাটন থালি অর্ডার করেছি, এছাড়াও আরও নানা রকম জিনিস এখানে পাওয়া যায়। আপনাদের একটু দামগুলোর ব্যাপারে অবগত করে দিই। যারা এখানে থালি নেবেন তারা মূলত কী কী পাবেন বা কোন জিনিসের কীরকম দাম। এখানে ভেজিটেবল থালি 200 টাকা থেকে শুরু, এগ থালি 240, ফিশ থালি 280, চিকেন থালি 320, মাটন থালি হচ্ছে 450। এই এখানের রেঞ্জ। এর বাদে আপনারা আলাকার্ট তো নানা রকম জিনিস অর্ডার করতে পারেন। যা বাঙালি খাবার আপনারা আশা করেন মোটামুটি সব রকমই পাওয়া যায় এই রেস্তোরাঁটিতে। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের আমি যেখানেই যাই আপনাদের সামনে সেখানের থালিগুলিকে রাখি। এটা হচ্ছে আমার 450 টাকার মাটন থালি, খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। প্রথমে পরিবেশনাটাতেই তো মন জিতে নেন ওনারা,
কি কি আছে একটু দেখিয়ে দিই। এখানে পাঁপড় ভাজা আর বেগুন ভাজাটা তো চোখে পড়ছেই, এগুলোকে একটু সরিয়ে রাখলাম। এখানে আছে ভাত, আবার অনেকে আপনারা বলেন ভাতের চালও দেখেন, আজ থেকে দেখে নিন এইরকম চাল আর কি। অনেকে আবার মোটা চাল সরু চাল এইসব নিয়ে খুব চিন্তিত থাকেন, তাদের দেখিয়ে দিলাম। এখানে হচ্ছে ডাল আছে, আলু পোস্ত আছে, আলু ভাতে আছে, ঘি আছে, লঙ্কা পেঁয়াজ লেবু এসব তো দিয়েইছেন। এখানে আছে চাটনি, রসগোল্লা, আর এটা হচ্ছে মাটন। এই গোটা যে ভেজ পদগুলি দেখছেন এগুলো অ্যাক্রস অল থালিস সেমই থাকে। এবার এর অ্যাকম্পানিমেন্ট হিসেবে আপনি মাটন নেবেন না চিকেন নেবেন না ফিশ নেবেন সেটুকুই তফাৎ হয়। এই প্রপার্টিটার অনলাইন বুকিং লিঙ্ক আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, প্লাস এই প্রপার্টির ম্যানেজার বাবুর নাম্বারও পেয়ে যাবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে। যারা আপনারা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের বাংলোটায় থাকছেন তাদের নিয়ারেস্ট বোটিং ঘাট এইটা। দাদা বলছিল মানে এখান থেকে সব থেকে কম রেটে আপনারা বোট অ্যাভেল করতে পারেন, এবং দেখুন এখানে পিকনিকও হয়, প্রচুর লোকজন এসছেন। ওই ওপরে ছিলাম আমরা, ওই কটেজগুলো দেখা যাচ্ছে বাঁদিকে, ওইখানেই ওই টিলাটার ওপর ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের বাংলোগুলো। আমাদের যদিও আজকে কোনো বোটিংয়ের প্ল্যান নেই, আমাদের ঘোরা শেষের দিকে কল্যাণেশ্বরী মাকে প্রণাম করে আজকের মতো বা এবারের মতো ট্রিপটাকে শেষ করব। দারুণ সময় কাটলো, এবার বাড়ি ফেরার পালা। আজকে বিকেলের 6:40 আসানসোল থেকে আবার আমার ট্রেনের টিকিট করা আছে। ওই ট্রেনটি ধানবাদ হয়েও আসে, তাই যারা আপনারা ধানবাদও ঘুরবেন ভাবছেন, ডে ট্রিপ করবেন, তারা অনায়াসে ঘুরে ঘাড়ে আবার চলে আসতে পারেন। এবং এই বোটিংয়ের ঘাট যেটা, তার শোভা কিন্তু অন্যরকম, দুর্দান্ত আশপাশটা। আজকের বরন্তী পাঞ্চেত মাইথানকে নিয়ে এই ভিডিওটিকে এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা দেখে নতুন কিছু জানতে পারেন বা ভালো লেগে থাকে তাহলে যেরকম সবসময় বলি, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।